বাঙালির ফ্রেঞ্চ টোস্ট রোববারের সকালে বানিয়ে খান, দারুণ লাগবে খেতে। এইভাবে 3-4টে আলু নিয়ে নেবেন, সেদ্ধ করে নেবেন, ফুল সেদ্ধ আর কি করে নেওয়ার পর এইভাবে কাঁটা চামচ দিয়ে সুন্দর করে আলুটাকে থেতো করে নেবেন। হাত দিয়েও করতে পারেন, আসলে হাত দিয়ে করি না, তার কারণ হচ্ছে অনেক সময় হাতে নোংরা টোংরা লেগে থাকে, সেই কারণে। তো তারপর পেঁয়াজ কুচো এইভাবে ছড়িয়ে দেবেন, বেশ খানিকটা, যতখানি প্রয়োজন হবে সেই পরিমাণ মতো ছড়িয়ে দেবেন। তার মধ্যে দেবেন একটু ধনেপাতা, একটু লবণ, একটু চাট মশলা এবং একটু চিলি ফ্লেক্স। যদি চান বাড়ির যদি বড়রা খায় তাহলে তার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারেন, ভালো টেস্টি হবে। একটু চাট মশলা অবশ্যই দেবেন। দেওয়ার পর সুন্দর করে এইভাবে যদি পারেন হাত দিয়ে মেখে নেবেন, না হলে পরে চামচ দিয়ে মাখবেন, কারণ অনেকের অভ্যেস আছে চামচ দিয়ে করা, হাত কম ইউজ করা। তো আমাদের বাড়িতে যেহেতু ভিডিও হচ্ছিল সেই কারণে একটুখানি দেখানো হলো যে চামচ দিয়ে আমরা সুন্দর করে ব্যাপারটাকে মেখে নিলাম। এইবার ফ্রেশ পাউরুটি নিয়ে আসবেন, জাম্বো ব্রেড যদি হয় সবচেয়ে খুব ভালো। আর তার আগে যেটা করবেন সেটা হচ্ছে এরকম 2খানা ডিম দিয়ে নেবেন, ডিম দুটো ফাটিয়ে তার মধ্যে একটু দুধ দিয়ে নেবেন। দুধ দিলে পরে জিনিসটা একটু পরিমাণেও বেশি হবে। হ্যাঁ, এইরকমভাবে দুধ দেওয়ার পর তারপর সেটাকে কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ফেটিয়ে নেবেন, আর একটু লবণ দিয়ে দেবেন অবশ্যই। তাহলে কী হবে, টেস্টটা কিন্তু খুব উপাদেয় হবে। তো তারপর এরকমভাবে গুলিয়ে নেওয়ার পর এটাকে সাইড করে রেখে দিলেন। রেখে দেওয়ার পর বললাম একটু ব্রেড নেবেন। আমরা তো ছোটো ব্রেডগুলো নিয়েছি, জাম্বো ব্রেড হলে পরে খুব ভালো, কারণ এক পিস খেলেই কিন্তু পেট একদম আইঢাই করবে, এটা গ্যারান্টি। তারপর এইভাবে আলুগুলোকে, যেটা আমরা মন্ডটা বানিয়েছিলাম সেইগুলোকে এইভাবে রেখে তার উপর দিয়ে একটা ব্রেড রেখে তারপর এই রকম নাইফ দিয়ে সুন্দর করে কেটে নেবেন মাঝখান দিয়ে। আমরা মাঝখান দিয়ে কেটেছিলাম তার কারণ দেখতে সুন্দর হয়, আড়াআড়িভাবেও কাটা যায়, বা আপনারা যেরকম মনে চান ঠিক সেইভাবে কেটে নিতে পারেন। তো যাই হোক, এইভাবে কেটে নেওয়ার পর একটা ফ্রাই প্যান ছিল আমাদের, কালো এরকম রং ওঠা ফ্রাই প্যান, তার মধ্যে একটু তেল দিয়ে ফ্রাই প্যানটাকে গরম করে তারপর পাউরুটিটাকে ডিমের মধ্যে একটু চুবিয়ে নিতে হবে। এইরকমভাবে চুবিয়ে নিয়ে, মানে স্নান করিয়ে নিতে হবে, নিয়ে তারপর ফ্রাই প্যানের উপর দিয়ে দিন। এরকম করে সুন্দর করে রাখার পর দুটো ব্রেড যদি হয় তাহলে, বড় ব্রেড যদি হয় তাহলে চেষ্টা করবেন একটা ফ্রাই প্যানে একবারই দিতে, তাহলে কী হবে, জায়গাটা ভালো হবে এবং ব্রেডটাও কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হবে। আমরা ব্রেডটা বড় হয়ে গেছিলো, ফ্রাই প্যানটা ছোটো হয়ে গেছিলো, তাই এরকমভাবে সাইড করে করে আমরা জিনিসটাকে বার করেছি। যেটা হচ্ছে ব্যাপার, ওই যে ডিম আর দুধের যে গুঁড়োটা ছিল ওর মধ্যে আপনারা সিনামন পাউডার মানে দারচিনির গুঁড়োও যদি দেন তাহলেও কিন্তু সেটা অনেকটা মজাদার টেস্ট হবে।